আচ্ছা, একজন একটু এনশিওর করবেন যা স্ক্রিন দেখা যাচ্ছে নাকি, তারপর শুরু করতেছেন। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ বলার জন্য। তাহলে রেকর্ডিং স্টার্ট করে নেই, পোস্ট রেকর্ডিং স্টার্ট করি। ও, না, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে। আমরা লাস্ট দিন যেটা করছিলাম যে প্রবাবিলিটির প্রথম পার্টটুকু একটা রিভিশন দিছিলাম। দেন হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটির কিছু জিনিসপাতি দেখছি, জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখছি, তারপর ওই নর্মালাইজেশন ট্রিক দেখছি কিছু। এটা করে আর কি প্রথম দিন চলে গেছে। তো আজকে আমরা মেইনলি যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে, পুরো চ্যাপ্টারটা হচ্ছে বেজ নেটের উপর বেস করে। তো প্রথমে হচ্ছে আমরা আসলে ইন্ডিপেন্ডেন্স নিয়ে একটু কথা বলবো, যে ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্স জিনিসটা আসলে কি মিন করে। তো এখানে যে ছবিটা দেখতেছো, এটাই বেসিক্যালি একটা খুবই সিম্পল কেস অফ ইন্ডিপেন্ডেন্স। যে তোমাকে ধরো আমি বললাম পর পর কয়েকটা কয়েন টস করো। এখন অবভিয়াসলি তোমরা জানো যে প্রথমবার যে কয়েন টসে যে রেজাল্টটা আসবে, ডেফিনেটলি সেটা সেকেন্ড কয়েন টসের আউটকামকে কোনোভাবে এফেক্ট করবে না। ঠিক আছে, প্রথমটার সাথে সেকেন্ডটার কোনো রিলেশন নেই, দুইটাই একটা আরেকটা ইন্ডিপেন্ডেন্ট। সো এই যে ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট কথাটা আমি বলতেছি, এই ইন্ডিপেন্ডেন্সটা আসলে আমাদের কোথায় কোথায় হেল্পটা করে, বা কোন জায়গাতে আসলে আমাদের হেল্পটা আসে, সেটা হচ্ছে খেয়াল করে দেখো, আমরা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করছি। সো আমাদের যদি এক্স আর ওয়াই দুইটা ভ্যারিয়েবল থাকে এন্ড কোনোভাবে আমাদের বলা হয় যে এক্স আর ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে তাদের জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে তাদের নিজেদের মার্জিনাল ডিস্ট্রিবিউশনের প্রোডাক্ট হিসেবে লেখা যায়। ঠিক আছে। সো জয়েন্ট অফ এক্স কমা ওয়াই, এটাকে এক্স ডট ওয়াই এভাবে আর কি লেখা যাবে, কোনো সমস্যা নেই। অথবা ভাইস ভার্সা, তোমরা যদি কোনোভাবে এই জিনিসটা কোথাও দেখতে পারো যে হ্যাঁ, এটার রেজাল্ট আসতেছে 100, এই দুইটা গুণ করার পরও রেজাল্ট আসতেছে 100, তার মানে দের ইজ এ চান্স যে আমাদের এক্স আর ওয়াই মানে দুইটা হচ্ছে একে অপরে ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে এখন জিনিসটা হচ্ছে যে আরেকটা কেস আমি একটু বলি। যেমন ধরো, আমরা কিন্তু এই জিনিসটা শিখে আসছি যে এক্স গিভেন ওয়াই, এটা যদি আমাদের কন্ডিশনালের ফর্মুলাতে আমি যদি ফালাই, আমরা জানি উপরে আসবে আমাদের এক্স কমা ওয়াই, নিচে হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ ওয়াই। তো এখানে আমরা কি জানি যে এখন যদি আমাদের এইটার উপর বেস করে হুট করে বলে যে আমাকে এটাও দেওয়া আছে যে এক্স আর ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট হলে নর্মালি হচ্ছে এই সিম্পল দেখে, সেটা যদি হয় আমরা কি এটা লিখতে পারি না যে তাহলে হচ্ছে এই উপরের পার্টটাকে আমরা হচ্ছে একটু আগে যা লিখছি এটার এটা লিখতে পারি, আবার নিচে হচ্ছে পি অফ ওয়াই আছে, তাহলে হচ্ছে এখন পি অফ ওয়াই কেটে আমাদের জাস্ট আসতো পি অফ এক্স, যেটা আর কি যে এখানে লেখা আছে। তো তাহলে আমাদের আসলোটা কি? জিনিসটা হচ্ছে যদি এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট দেওয়া থাকে, তাহলে এই যে কন্ডিশনাল প্রবাবিলিটিটা আমাদের বের করতে বলছিল যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ এক্স গিভেন ওয়াই, এটা আসলে আমাদের আলটিমেটলি এক্স, শুধু এক্সই হবে। এটা বেসিক্যালি মিন করতেছে যে ওয়াই এর উপর এক্স এর প্রবাবিলিটি আমরা বের করতে যাচ্ছি, কিন্তু যেহেতু দুইটাই ইন্ডিপেন্ডেন্ট, সো ওয়াই হইল কি হইল না সেটার উপর এক্স ডিপেন্ড করবে না। আচ্ছা, সিমিলারলি, একদম সিমিলারলি কিন্তু এটাও লেখা যায় যে ওয়াই গিভেন এক্স, এটাও বেসিক্যালি আমাদের এটাই। কারণ যেহেতু দুইটা একটা একটা ইন্ডিপেন্ডেন্ট, সো এক্স হইল কি হইল না সেটার উপর ওয়াই ডিপেন্ড করবে না, ওয়াই একদম সিঙ্গেল, একদম একাই আর কি লেখা যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নর্মাল ইন্ডিপেন্ডেন্সের কেস। আচ্ছা, সো এখন আমি কয়েকটা কনফিউশন এখনই দূর করে দিতেছি। সো সেটার জন্য আমি হচ্ছে একটু অন্য হোয়াইট বোর্ডে চলে যাই। অন্য হোয়াইট বোর্ড বলতে
মাইক্রোসফট হোয়াইট বোর্ড, সরি। হ্যাঁ, এখানে আসি। সো ধরো আমাদের এক্স আর ওয়াই দুইটা, এক্স আর ওয়াই দুইটা হচ্ছে আমাদের র্যান্ডম ভেরিয়েবল আছে। এক্স এর ডোমেইন হতেছে প্লাস এক্স মাইনাস এক্স, আর ওয়াই এর ডোমেইন হতেছে প্লাস ওয়াই মাইনাস ওয়াই। মানে ডোমেইন আমি বলতে মিন করছি যে এই র্যান্ডম ভেরিয়েবলে এই কয়েকটা ভ্যালু হইতে পারে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বললাম হচ্ছে যে প্রবাবিলিটি অফ প্লাস এক্স গিভেন মাইনাস ওয়াই, এটা হচ্ছে 0.3। সো জিনিসটা তোমরা এভাবে চিন্তা করতে পারো যে এই জিনিসটা হয়ে গেছে, এটার উপর বেস করে প্লাস এক্স হওয়ার প্রবাবিলিটি কি। এখন তোমরা যদি একটা রিয়েল লাইফের সাথে কল্পনা করে দেখো যে আহ যেমন হচ্ছে আমার আহ আমার ইয়ে ভাই বাসায় আসলে আমি হচ্ছে খাবার খাবো। সো ভাই বাসায় না আসলে আমার ভাত খাওয়ার প্রবাবিলিটি ধরো দেওয়া আছে এইটা। তাহলে ভাই যদি বাসায় না আসে, এই যে মাইনাস ওয়াই কথাটা বলতেছি, তাহলে আমার ভাত না খাওয়ার প্রবাবিলিটি কি 0.7 হবে না? কারণ আমার তো পসিবল কেস প্লাস এক্স আর মাইনাস এক্স ছাড়া কিছুই নেই। একটা ইনসিডেন্ট অলরেডি হয়ে গেছে যে আমার ভাই বাসায় আসে নাই, তাহলে আমি আইদার ভাত খাবো অথবা ভাত খাবো না, তাই না? এই দুইটা কেস ছাড়া কিছুই তো হবে না। সো এইখানে যে প্রবাবিলিটি 30% যদি হয় ভাত খাওয়ার, ভাত না খাওয়ার প্রবাবিলিটি অবশ্যই অবশ্যই 0.7ই হবে বা 70%ই হবে। এই কথাটা বলার মানেটা হচ্ছে যে তাহলে আমরা খুব সিম্পলি এটা লিখতে পারতেছি না যে আমাদের আহ স্যার এটা তো তখন হবে যখন ওই যে প্রত্যেকটা ভেরিয়েবলের দুইটা ডোমেইন থাকবে, মানে দুইটার বেশি থাকলে তো এভাবে হবে দুইটা, না। না না না, আমি আচ্ছা, সো দুইটা দেওয়াতে তোমাদের ইয়ে লাগতেছে যে তাহলে অন্য কিছু বলি যে অন্য একটা ইয়ে দিয়ে দিই। ধরো আহ দুইটার জন্য প্যারা লাগতেছে, আমি তাহলে তিনটা দিয়ে দিচ্ছি। ধরো x1, x2, x3, আর এখানে দিয়ে দিলাম y1, y2, y3। ধরো এটা দিয়ে দিলাম, এগুলো আমি বুঝতে আপাতত। ধরো তিনটা দিয়ে করতেছি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমাদের ধরো কোনো একটা ইনসিডেন্ট হয়ে গেছে। ইনসিডেন্ট হয়ে যাওয়ার মানে হইতেছে যে লম্বা বারে ডানে যেটা থাকবে যে ধরো দেওয়া আছে যে y2 ইনসিডেন্টটা আমার হয়ে গেছে। এই যে এইটা হইছে আমাদের, এইটা হইছে দেখে x1 এর প্রবাবিলিটি দেওয়া আছে 0.2। সিমিলারলি y2 সেম জিনিস ইনসিডেন্টটা হওয়ার জন্য x2 এর প্রবাবিলিটি দেওয়া আছে 0.3। এর পরেরটা যে সেম জিনিস দেওয়া আছে x3 এর প্রবাবিলিটি তুমি এই দুইটা দেখে বলে দিতে পারবে এটা হচ্ছে আমাদের 1 - 0.2 - 0.3, এটা হচ্ছে আমাদের 0.5 হবে। কেন হবে এটা? কারণ যে জিনিস অলরেডি হয়ে গেছে ওইটার উপর বেস করে আমার এক্স হইতে পারে তিন রকম: x1, x2, x3, এটা ছাড়া আর কোনো পসিবল কেস নাই। তার মানে আমাদের এই তিনটার সাম করলে অবশ্যই অবশ্যই ওয়ান আসতে হবে। এখন এই জিনিসটা তোমাদের এখন শুনে মনে হচ্ছে আচ্ছা স্যার এটা তো কাইন্ড অফ অবভিয়াস, কারণ এটাই তো হওয়া উচিত, তাই না? মানে এটা এটা চিন্তা আসতে পারে, বাট অনেক সময় এই মিসকনসেপশন চলে আসতে পারে যে ধরো এইটা লেখা আছে। খেয়াল করে দেখো আগেরটার সাথে এটার ডিফারেন্সটা কি যে এইখানে কিন্তু টার্গেটটা সেম, বাট ইনসিডেন্ট যেটা হচ্ছে সেটা কিন্তু ডিফারেন্ট, তাই না? এগুলো কিন্তু ডিফারেন্ট, y1, y2, y3।
এগুলা কিন্তু যোগ করলে আমাদের ওয়ান হবে না, নাও হইতে পারে, হইতেও পারে নাও হইতে পারে, বাট না হওয়ার চান্স বেশি। হবে যে এমন কোনো কথা নাই। সো এই জিনিসটা ভুল করে না, তোমাদের বুঝতে হবে যে লম্বা ভার্টিক্যাল লাইনের ডানে যেটা হচ্ছে বা ইনসিডেন্ট যেটা হচ্ছে সেটা যদি ফিক্স থাকে, দেন এখানে যত পসিবল কেস আছে সেগুলোর কন্ডিশনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন গুলো যোগ করলে তোমার ওয়ান আসবে, ওয়ান আসতে বাধ্য। বাট যেখানে তোমাদের ইনসিডেন্টই চেঞ্জ, সেখানকার তাহলে সাম করলে যে তোমাদের ওয়ান আসবে, নট নেসেসারি। ঠিক আছে, এটা জাস্ট কন্ডিশনাল প্রবাবিলিটির একটা কনফিউশন অনেকে লাগতে পারে, সেটা আমি জাস্ট একটু ক্লিয়ার করে দিলাম। আমরা একটু ব্যাক করি। ওকে, আমরা ইন্ডিপেন্ডেন্সে ছিলাম। আহ, এখন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা কি সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে যে আহ, দুইটা আলাদা আলাদা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, একটা হচ্ছে P1, একটা হচ্ছে P2, দুইটা আলাদা আলাদা। এখন তোমাদের কাছে কোয়েশ্চেন করছে যে এই টেবিলটা মানে P1 টেবিল দেওয়া থাকলে আমি বলতে পারবো TRW ইন্ডিপেন্ডেন্ট, নাকি P2 টেবিলটা দেওয়া থাকলে বলবো TRW ইন্ডিপেন্ডেন্ট, কোনটা? সো ইন্ডিপেন্ডেন্সের ফর্মুলা যদি তোমাদের মনে না থাকে আমি একটু মনে করাই দিই, যে এ আর বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা লিখতে পারতাম। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা একটা এক্সাম্পল, P1 এর একটা এক্সাম্পল লিখি যে এখানে কি লেখা আছে যে P1 অফ টেম্পারেচার হট অ্যান্ড ওয়েদার সানি, এটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে হচ্ছে 0.4। এই যে 0.4 দেওয়া আছে। আচ্ছা, টেম্পারেচার হট এইটার প্রবাবিলিটি কত দেওয়া আছে? 0.5। সরি, ওয়েদার সানি এটার প্রবাবিলিটি কত দেওয়া আছে? 0.6। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে আমি যদি এখন এইটা আর এটা যদি গুণ দেই, 0.5 ইন্টু 0.6, 0.3 এর মতো আসবে হয়তো। এইটা আর 0.4 কি সেম আসলো? আসে নাই কিন্তু। আমাদের কিন্তু বলা আছে যে এ গিভেন বি, এটা সবসময় এ ইন্টু বি হইলে আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বলতে পারবো। আমরা হচ্ছে P1 টেবিলটা চেক করে দেখলাম কি যে প্রথম রো এর জন্যই আমার জিনিসটা মানতেছে না, আমার হচ্ছে টেম্পারেচার হট ওয়েদার সানি দুইটা গুণ করলে এটা দুইটার গুণফল জয়েন্টের সমান আসতেছে না, জয়েন্টের 10.4। তার মানে P1 অবভিয়াসলি এটা নট ইন্ডিপেন্ডেন্ট কেস। এখানে আহ, মানে মানে অবশ্যই টেম্পারেচার আর ওয়েদার কোনো না কোনো ভাবে হচ্ছে ডিপেন্ডেন্ট। এখন আমরা সেম জিনিসটা দেখবো হচ্ছে ইয়ের জন্য, তোমার হচ্ছে P2 এর জন্য। P2 এর জন্য দেখো আবার হচ্ছে আমাদের টেম্পারেচার হট ওয়েদার সানি, এই জিনিসটা দেওয়া আছে হচ্ছে আমাদের 0.3। এখন খেয়াল করে দেখো আমাদের কিন্তু গুণফলটা মিলছে। এখন অনেকে বলতে পারো যে তাহলে তো স্যার ঠিকই আছে, P2টা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট মনে হয় কেস। বাট হিয়ার্স দ্য থিং, তোমার কিন্তু একটা রো চেক করলেই হবে না, তোমাদের চেক করতে হবে সবগুলা রোই ঠিক মতো আমাদের এইটা ইন্টু এইটা করলে এটা আসতেছে নাকি, সেটা হচ্ছে এই মানে এই দুইটার মার্জিনালটা ইউজ করে চেক করে বুঝতে হবে। অ্যান্ড তোমরা যদি পড়ে দেখো হয়তো তোমরা দেখবা যে সবগুলা রোই সেম আসতেছে, মানে সবগুলা রো এর জন্য আমার হচ্ছে এই ইন্ডিপেন্ডেন্সের ফর্মুলাটা মানতেছে, তাহলে হচ্ছে P2টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কেস। কিন্তু কারো কোনো কোশ্চেন? সো এই জিনিসটা এমন না যে এরকম প্রবলেম দেওয়া থাকবে যে দুইটা টেবিল দিয়ে বলবে কোন ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট নাই, নাও আসতে পারে, কারণ এটা খুবই সিম্পল, আসলেও 2 মার্ক বা 1 মার্কের, বাট কনসেপ্টটা জানাতে দরকার। Okay.
তো আমরা ফার্স্টেই কয়েন ফ্লিপের কথাটা বলতেছিলাম যে প্রথম কয়েন ফ্লিপ আর সেকেন্ড কয়েন ফ্লিপ বা এনতম কয়েন ফ্লিপ প্রত্যেকটা একে একে অপরের সাথে কোনো ডিপেন্ডেন্সি নাই, তাই না? এই জন্য প্রথম কয়েন ফ্লিপের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু একটা ডিস্ট্রিবিউশন, তোমাদের যদি মনে থাকে যে ডিস্ট্রিবিউশন হবে, সেকেন্ডটার ডিস্ট্রিবিউশনও সেম। এমনি করতে করতে এন তম ডিস্ট্রিবিউশন আমাদের সেমই হবে। ঠিক আছে। এন্ড আমি তো তোমাদেরকে মনে করাই, ধরো তোমরা এটা করতে যে আহ, আমি তিনটা কয়েন টস করতেছি, কয়েন টসের হচ্ছে আমাদের হেড, হেড, টেল, এই জিনিসটা পড়ার প্রবাবিলিটি কত? তোমরা কি করতে, যে এটা করতে না, যে হেড করার প্রবাবিলিটি হাফ, দেন হেড করার প্রবাবিলিটি হাফ, দেন হচ্ছে টেল করার প্রবাবিলিটি আবার হাফ, তাহলে এটা হচ্ছে আমাদের 2 কিউব। এটা সিমিলারলি আমাদের যদি এনটা কয়েন টস করতে হয়, কোনো একটা কেসের প্রবাবিলিটি আমাদের হচ্ছে 1/2 টু দি পাওয়ার 10, এরকম কিছু একটা আসবে। এটা তোমরা দেখি এখন বুঝতে পারতেছো। ওকে, মানে এখানে এটা হচ্ছে এমন একটা কেস যেখানে হচ্ছে আমরা এনটা ফেয়ার কয়েন ফ্লিপ করতেছি এন্ড সবগুলো একটা আরেকটা ইন্ডিপেন্ডেন্ট। ওকে, আমরা একটু আগে, সো এখন আমরা একটা মজার প্রপার্টিতে আসবো, এটা হচ্ছে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সের প্রপার্টি। সো এখানে বলার আগে আমি হচ্ছে একটু হোয়াইট বোর্ডে চলে যাই, সেখানে হচ্ছে আমি প্রপার্টি গুলো একটু লিখে নিই। অলসো আমার এই ইঙ্কের একটু উইথ বাড়াই দেখি তো, কোথায় বাড়ায়? আচ্ছা, ওকে। তো প্রপার্টি গুলো হচ্ছে এরকম। ধরো, তোমাদের বলা আছে যে এক্স হচ্ছে তোমাদের আহ আচ্ছা, এক্স ওয়াই জেড তিনটা ভ্যারিয়েবল আছে। এখন আমাদেরকে যদি বলা থাকে যে প্রবাবিলিটি অফ এক্স গিভেন ওয়াই কমা জেড, এখানে একটু খেয়াল করে দেখো, গিভেনের ডানে দুইটা জিনিস আছে, ওয়াই আর জেড। কোনোভাবে যদি তোমরা এটা লেখা থাকে যে এক্স আর ওয়াই হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট, এটা যদি লেখা থাকে, তাহলে হচ্ছে তোমরা ইয়ে করতে পারবা যে এটা লিখতে পারবা। সো আমি করলামটা কি, আমি হচ্ছে যেহেতু এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, আমি হচ্ছে এখান থেকে একটা ভেরিয়েবল বাদ দিয়ে দিতেছি। সো ইনসিডেন্ট থেকে আমি হচ্ছে ভেরিয়েবল বাদ দিয়ে দিতে পারবো। আহ সো আমি এটা হোয়াইট বোর্ডে করানোর একটা কারণ আছে। কারণটা হচ্ছে এটা যে হোয়াট ইফ আমাদের এটা দেওয়া, সো এটা দেখলেও তো মানুষজন বলবে যে এক্স আর ওয়াই তো ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কি আমি এটা কাটতে পারবো? জিনিসটা হচ্ছে স্যার না। আমরা তো গিভেন পার্ট থেকেই বাদ দিতে পারবো শুধু। রাইট, হ্যাঁ, শুধু গিভেন পার্ট থেকে আমরা বাদ দিতে পারবো, নট এখান থেকে। কারণ কি যে আহ, তুমি এখান থেকে ওয়াই বাদ দিতে, কারণ ওয়াই আমাদের ফোকাস হচ্ছে এক্স এর উপর। ওয়াই বাদ দিলে দাও, সমস্যা নেই, অ্যাটলিস্ট এক্স তো আমাকে ওয়াই, মানে জেড তো আমার এক্স কে এফেক্ট করতেছে, সমস্যা নাই। কিন্তু এখান থেকে তুমি যদি এক্সটা বাদ দিয়ে দাও, হইল না তো জিনিসটা। কারণ এখানে ওয়াই থাকলে এক্স আর ওয়াই জেড হওয়ার একটা কম্বাইন্ড জিনিস হওয়ার প্রবাবিলিটি ছিল। তুমি কেন এখান থেকে এক্সটা বাদ দিবা? তাহলে তো তুমি হয়তো বেশি কাউন্ট করে ফেলবা বা কম ভ্যালু ইয়ে করবা, এরকম কেস চলে আসতে পারে। সো এই জিনিসটা করা যাবে না। ঠিক আছে, আমি তাহলে এটা একটু লিখে রাখি যে এইখানে তোমরা হচ্ছে এটা লিখতে পারবা না, যে এক্স কে বাদ দিয়ে এটা কিন্তু লিখতে পারবা না। ঠিক আছে, অনলি হচ্ছে উপরেরটা করা যাবে, যে আমাদের গিভেন পার্ট বা গিভেন ইনসিডেন্ট থেকে যে কোনো একটা ভ্যারিয়েবল আমরা বাদ দিতে পারবো, এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট হইলে। ওকে, এখন আরেকটা স্যার প্রপার্টিতে এটা আসি। আবার বুঝাবেন কেন বাদ দিতে হবে কোন পার্টটা হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ, ভাবে শিওর বুঝিয়ে। শিওর। আচ্ছা, আরেকবার একটু বলি। সো জিনিসটা হচ্ছে কি যে তোমরা এভাবে চিন্তা করো,
যে আমাদের গিভেন দেওয়া আছে ওয়াই আর জেড, এটার উপর বেস করে এক্স এর প্রবাবিলিটি আমরা বের করতে চাচ্ছি। আচ্ছা দাদা, সো আমরা অলরেডি বলা আছে যে এক্স আর ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। সো ওয়াই আর জেড একসাথে থাকলো কি থাকলো না এটা আমি ম্যাটার করে না, কারণ আমার তো আলটিমেটলি ডিপেন্ড করবে জেড এর উপর। এই জন্য আমি ওয়াইটা বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, এই বাদ দেওয়ার কেসটা বোঝাটা ইজিয়ার। বুঝছি। বাট এই জায়গাটায় তোমাদের কিন্তু ফোকাস কিন্তু শুধু এক্স এর উপর না, তাই না? এখানে কিন্তু সাথে জেডও আছে। সো তোমার ফোকাসেই যদি দুইটা থাকে বা মাল্টিপল এ থাকে, তখন কিন্তু তুমি বাদ দিতে পারবা না। ঠিক আছে, এখানে যেমন তুমি এক্সটা বাদ দিতে চাইছিলে, এটা বাদ বাদ দিতে পারবে না। অনলি গিভেন ইনসিডেন্ট বা গিভেন পার্টটা থেকে বাদ দিতে পারবে। ওকে, এখন আরেকটা প্রপার্টি আসি। প্রপার্টি নাম্বার 2, এটা ছিল প্রপার্টি 1। প্রপার্টি নাম্বার 2 হচ্ছে যে আমাদের আবার এক্স ওয়াই জেড আছে। এখন একটা জিনিস দেওয়া আছে যে এক্স আর জেড হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই আর জেডও ইন্ডিপেন্ডেন্ট, এটাও বলা আছে। এখন যদি এইটা দেয় তোমার, এইটা কিন্তু বেসিক্যালি এখন আমি এভাবে লিখতে পারবো। সরি, আমি এখানে ভুল বলছি একটু, আমি একটু ভুল বলছি। এটা এটা দেওয়া আছে, ধরো হচ্ছে আমাদের এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, এটা বলা আছে যে এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট। এটা যদি হয়, আমরা হচ্ছে জিনিসটা এভাবে লিখতে পারবো যে প্রবাবিলিটি অফ এক্স গিভেন জেড, প্রবাবিলিটি অফ ওয়াই গিভেন জেড, এভাবে হচ্ছে কোন আকারে লিখতে পারবো। এখন এটার লজিকটা কি? আমরা জানি এক্স আর ওয়াই যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, আমরা এখান থেকে এক্স আর ওয়াই এর জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে দুইটার আলাদা আলাদা হচ্ছে প্রবাবিলিটির প্রোডাক্ট আকারে লিখতে পারতাম। এই সেম জিনিসটাই এখন জাস্ট যদি একটা কন্ডিশনাল থাকে, দুইটার সাথে আমি জাস্ট কন্ডিশনালটা অ্যাড করে দিচ্ছি, নাথিং এলস। সো এইটা বোঝাটাও কাইন্ড অফ এখন তোমাদের সমস্যা হওয়ার কথা না। আহ ওকে, আমি কিছু মিস দিছি। এটা হচ্ছে প্রপার্টি নাম্বার 2। তো আগে যেটা করছো এটা হচ্ছে প্রপার্টি নাম্বার 3। আমরা এখন একটু স্লাইডে ব্যাক করি, তাহলে বোঝা যাবে। ধরো এখন একটা কেস, একটা সিনারিও কল্পনা করো যে দাঁতে ব্যথা বা দাঁতে হচ্ছে গর্ত হয়েছে, এটাকে আমরা ক্যাভিটি বলতেছি। আর টুথেক মানে হচ্ছে দাঁতে ব্যথা, আর ক্যাচ মানে হচ্ছে জ্বর আসা বা ঠান্ডা লাগা এরকম কিছু। সো জিনিসটা এরকম না যে ব্যথা দিয়ে জ্বর আসে বা ব্যথা দিয়ে ঠান্ডা লাগে এরকম জিনিসটা, তাই না? সো তোমার জ্বর আসতেছে কি আসতেছে না, বা ঠান্ডা লাগতেছে না কি লাগতেছে না, এইটা কিন্তু, এটার সাথে কিন্তু তোমার দাঁতে ব্যথার কোনো আহ, ইয়ে নেই। আচ্ছা, এখানে হচ্ছে একটা, এখানে একটা ইয়েটা আমি লিখে রাখি। সো ক্যাভিটি যদি হয়, তাহলে হচ্ছে ব্যথা হইতে পারে, অথবা ক্যাভিটি হইলে আমাদের হচ্ছে ঠান্ডা লাগতে পারে। মানে এই কেসটা দেওয়া আছে। মানে হচ্ছে ক্যাভিটির উপর ডিপেন্ড করে ব্যথা হতে পারে, ক্যাভিটির উপর ডিপেন্ড করে আমাদের ঠান্ডা লাগতে পারে, এভাবে চিন্তা করতে পারো। তাহলে এই জিনিসটা যদি তোমাদের সামনে দেওয়া থাকে, তোমরা দেখেই বুঝতে পারতেছো না যে দাঁতের ব্যথার সাথে এটার কোনো সম্পর্ক নেই, ক্যাচের কোনো সম্পর্ক নেই, তাই না? তার মানে হচ্ছে আমাদের এইখানে এই যে ক্যাচ আর হচ্ছে টুথেক, এটা হচ্ছে একে অপরের সাথে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। আমরা যদি ভার্টিক্যাল লাইনের দুই পাশে দুইটা ইন্ডিপেন্ডেন্ট কোনো কেস পেয়ে, আমরা কিন্তু গিভেন থেকে কিন্তু জিনিসটা বাদ দিতে পারি, তাই না? এটা দেওয়া আছে। ওকে, এখন দেওয়া আছে হচ্ছে এইটা। আবার দেখো এই যে আমাদের ক্যাচের সাথে টুথেকের কিন্তু কোনো রিলেশন নাই, সো আমরা কিন্তু গিভেন থেকে এটা বাদ দিতে পারি, যে তুমি বাদ দিয়ে এটা দেখছি। এইবার দেখো এইখানে কি দেওয়া আছে যে, ও আচ্ছা, এটা তো আমি ওই জেনারেলাইজ আর করে একবার একটু নিছি। বলবেন মানে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট বুঝেছিলেন যে ক্যাচ আর টুথপেস্ট করে একটু যদি ও না, ধরো এটা দেওয়া আছে, এটাই হইতেছে আমাদের গিভেন যে ক্যাভিটি হইলে আমাদের হচ্ছে ঠান্ডা লাগতে পারে,
হয়তো আর কোনো রিলেশন দিয়ে খারাপ লাগতো বা এটা বলা আছে। আর হচ্ছে ক্যাভিটি হইলে আমাদের দাঁতে ব্যথা হইতো। মানে মেইন জিনিসটা হইতেছে এটা ধরে রাখো যে ক্যাচের সাথে টুথেকের কোনো ডিপেন্ডেন্সি নাই। তোমরা এইভাবে তোমরা কিন্তু দেখেও বুঝতেছো যে ক্যাচ থেকে টুথেকে কিন্তু কোনো অ্যারো যাচ্ছে না, বা টুথেক থেকে ক্যাচে কিন্তু কোনো অ্যারো যাচ্ছে না। মানে কেউ কাউকে কিন্তু এফেক্ট করতেছে না, তাই না? মানে আমরা এইভাবে, জিনিসটা হচ্ছে তোমরা এভাবে হচ্ছে নেটওয়ার্কটা চিন্তা করতে পারো বা রিলেশনটা চিন্তা করতে পারো। সেই হিসাব করলে আমাদের হচ্ছে প্রপার্টি গুলা এভাবে দেখতে পারো। আমরা পরের দিকে আরো রিলেশন দেখবো, তখন আরো ক্লিয়ার হবে, সমস্যা নেই। আমরা একটু আগে। সো এটা দেখো, এখানে আমরা কি করলাম, আবার ওই সেম কাজটাই করছি যে টুথেক আর ক্যাচ যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, আমরা ক্যাচটাকে বাদ দিয়ে দিচ্ছি। এটাতে কি করছি, টুথেক আর ক্যাচ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট আমরা জানি যে এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট। এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট হইলে আমরা না একটু আগে প্রপার্টি নাম্বার 2 দেখলাম যে এই জিনিসটা লেখা যায়। এটা কিন্তু লেখা যায়, তাই না? একটু আগে কিন্তু আমরা পড়ছি। ঠিক আছে, এখন মিলাইতে পারতেছে আই গেস। ইন্ডিপেন্ডেন্টের কন্ডিশনটা কি দেওয়া থাকবে? হ্যাঁ, হ্যাঁ। ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কি হচ্ছে না সেটা হয়তো আগে থেকে তোমরা বুঝবা। যেমন এখানে আমি বলে দিছি যে টুথেক আর ক্যাচ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো এই জন্যই কিন্তু তোমরা এগুলা লিখতে পারতেছো, আদারওয়াইজ কিন্তু লিখতে পারতো না। ওকে, তারপর আমি পরেরটাতে যাই। আনকন্ডিশনাল এগুলো সব বলছে আপাতত, সব বলছে। আচ্ছা, হ্যাঁ। এখন একটা খুবই খুবই ওই যে রিলেশন গুলা, এখন হচ্ছে আমরা মেইনলি হচ্ছে বেজিয়ান নেটওয়ার্কে চলে আসতেছে যে হোয়াট ইজ বেজিয়ান নেটওয়ার্ক। বেজিয়ান নেটওয়ার্ক হচ্ছে তোমাদের মাল্টিপল র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে রিলেশনটাকে তোমরা হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা একটা নেটওয়ার্ক রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আনার যে প্রসেস, সেটাই হচ্ছে বেজিয়ান নেটওয়ার্ক। এখন একটু আগে তো আমরা ক্যাভিটি বা টুথেক এগুলারটা দেখছি, আমরা এখন এই কেসটা একটু দেখি যে ট্রাফিক আমব্রেলা রেইন। আমি হচ্ছে আপাতত এই কেসের জন্য একটু তোমাদের ওই চিন্তা ভাবনাটাকে একটু করতে যাচ্ছে যে আসলে বৃষ্টি হইলে আমরা ছাতা বের করি, তাই না? আদারওয়াইজ তো এটা বের করি। সিমিলারলি বৃষ্টি হইলে আমাদের হয়তো ট্রাফিকটা একটু বাড়তে পারে। তাহলে জিনিসটা কাইন্ড অফ এরকম না যে বৃষ্টি হচ্ছে, এইটা এফেক্ট ফেলতেছে আমাদের ট্রাফিককে। বৃষ্টি হইলে আমরা হয়তো আমব্রেলা বের করি বা এটা নিয়ে বের হই। তার মানে হচ্ছে এই আর বা রেইনের উপর ডিপেন্ড করতেছে আমাদের ট্রাফিক অ্যান্ড আমব্রেলা। এখন তোমাদের কাছে একদম সহজাত কোয়েশ্চেন যে ট্রাফিক বাড়লো কি বাড়লো না, এটার উপর কি আমি আমব্রেলা বের করতেছি না করতেছি না, এটার কি কোনো রিলেশন আছে বা সম্পর্ক আছে? নাই কিন্তু। সিমিলারলি আমরা আমব্রেলা বের করলে যে ট্রাফিক বাড়বে কমবে এটার কোনো গ্যারান্টি নাই। অ্যান্ড এই বেজিয়ান নেটওয়ার্ক বা এই নেটওয়ার্কটা থেকে কিন্তু আমরা এখন আহ, মানে এখন যদি আমি তোমাদেরকে এইটা দিয়ে দিই, তাহলে কিন্তু তুমি ইজিলি এটা দেখে বলতে পারবে যে টি আর ইউ এর মধ্যে কিন্তু কোনো ডিপেন্ডেন্সি নাই, বাট আর আর ইউ, আর আর টি এটার মধ্যে রিলেশন আছে। তো তোমাদের এখন মনে হতে পারে যে এখন এটা করে আমাদের লাভটা কি হলো। লাভটা হচ্ছে, ধরো তোমাদেরকে আমি কোনো সময় এটা বের করতে পারলাম যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ টি কমা ইউ গিভেন হচ্ছে আর। এখন তোমরা যদি এইটা জানো বা এটা যদি দেওয়া থাকে, তোমরা দেখতেই পারতেছো এখান থেকে যে টি আর ইউ হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এখান থেকে হচ্ছে এই রিলেশন নিয়ে আসতে পারি যে টি গিভেন আর, ইউ গিভেন আর, মানে প্রপার্টি 2 যেটা। সিমিলারলি আমি তোমাদেরকে যদি এটা বের করতে বলি যে আমরা জানি টি আর ইউ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমরা গিভেন থেকে এটা বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, এই জন্য হচ্ছে বেজিয়ান নেটওয়ার্কটা আমাদের জানাটা জরুরি যে আমাদের বেজিয়ান নেটওয়ার্কটা কি করে এরকম কমপ্লেক্স কন্ডিশনাল টার্ম থেকে অনেক ইজিয়ার টার্মে নিয়ে আসে। ইজিয়ার টার্ম বলতে আমি মিন করতেছি এরকম ছোট ছোট টার্ম। ওকে, আমরা একটু আগে
এটা গেল হচ্ছে ট্রাফিক রেইন, এটার এক্সাম্পল। আমরা যদি পরের এক্সাম্পলটা দেখি, ফায়ার স্মোক অ্যালার্ম। তো নর্মালি ফায়ার অ্যালার্মটা কিভাবে কাজ করে, যে কোথাও আগুন লাগলো, ধোঁয়া যদি সে ডিটেক্ট করতে পারে বা স্মোক ডিটেক্ট করতে পারলে সে হচ্ছে পানি ছাড়ে, এরকম। আবার আহ মানে তাহলে হচ্ছে অ্যালার্ম বাজে আর কি, সেটা বলছি। তাহলে জিনিসটা কি এরকম না যে প্রথমে হবে কোনটা, এই তিনটার মধ্যে প্রথম অকারেন্স কোনটা হবে আগে? স্মোক কি ফায়ার ক্রিয়েট হওয়ার আগে কোনোদিন ক্রিয়েট হবে? হবে না, কিন্তু আগে কিন্তু আমাদের আগুনটা লাগবে। আগুন লাগলেই না আমাদের আগুনের জন্য স্মোক ক্রিয়েট হবে, অ্যান্ড স্মোক ক্রিয়েট হইলেই না সেই স্মোকটা ডিটেক্ট করে আমাদের হচ্ছে অ্যালার্মটা বাজবে, তাই না? তার মানে এই এই সিনারিওর জন্য আমাদের বেজিয়ার নেটওয়ার্কটা দেখতে হচ্ছে এরকম হবে। ঠিক আছে, মানে কিরকম কিভাবে ডিফারেন্ট টাইপস অফ মানে বেজিয়ার নেটওয়ার্ক হইতে পারে, এটা হচ্ছে মানে টার্গেটটা ছিল, যে কয়েকটা সিনারিও দেখা। তো পরের সিনারিওটা আমি করবো না, তোমরা নিজের একটু ট্রাই করো একটা মিনিট, নইলে আমি পরে করে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, পরের সিনারিওটা কি এখানে ছিল না কেন? আচ্ছা, পরে দেখা যাবে। আর এখন আসি আমাদের চেইন রুল। চেইন রুলটা হচ্ছে আমি হোয়াইট বোর্ডে দেখাই। ওকে, সো দেখি তোমাদের মনে আছে না যে আমাদের যদি এরকম দেওয়া থাকে, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এ কমা বি ডিভাইডেড বাই বি। ওকে, কিন্তু লিখতে পারি। তো এখান থেকে কি আমরা এটা লিখতে পারি না যে এ কমা বি, এটা হচ্ছে আমাদের, এটা তো অনেকবার লিখছে, তোমাদের মুখস্থ হয়ে গেছে যে কন্ডিশনালের সাথে জাস্ট হচ্ছে যে গিভেন যেটা সেটার প্রবাবিলিটি জাস্ট মাল্টিপ্লাই করলে গেছে। এখন আহ তাহলে আমাদের যদি এইটা বের করতে বলে যে x1 x2 দুইটা ভ্যারিয়েবলের জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তাহলে হচ্ছে কি হবে জিনিসটা দেখতে, যে আমরা এভাবে লিখতে পারি, লিখতে পারি। আচ্ছা, হোয়াট ইফ আমি বললাম কি যে এত সহজ না, আমি তোমাদেরকে বললাম x1 x2 x3 তিনটার জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমাকে বের করে দাও। তো উপরের যে লাইনটা, তোমরা হচ্ছে এই জিনিসটা এভাবে চিন্তা করতে পারো যে আমার মাল্টিপল ভ্যারিয়েবল আছে, আমি একটা ভ্যারিয়েবলকে আলাদা করছি, দেন সেইটাকে হচ্ছে কন্ডিশনালে নিয়ে আমি হচ্ছে এখানে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট দিচ্ছি। এখানে তো জিনিস আছে তিনটা, আমি তাহলে কিভাবে ডিভিশনটা করবো? ওকে, সমস্যা নেই, আমি একটা কাজ করি না, আমি হচ্ছে আহ বলে দিলাম আমি হচ্ছে এইটাকে আর এইটাকে হচ্ছে ধরো আলাদা করলাম। আলাদা করলে জিনিসটা কি এভাবে আসতেছে না যে এটা আসতেছে না? আমি হচ্ছে উপরেটাতে x1টাকে আলাদা করে মানে ইয়ে করছি, এখানে হচ্ছে আমরা হচ্ছে x1 কমা x2 এটাকে হচ্ছে আলাদা করে তারপর লিখলাম। তাহলে কিন্তু জিনিসটা দেখতে এরকম হচ্ছে। সিমিলারলি আমি হচ্ছে এইটা তো একটু আগেই বের করছি, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আমি নিচে আবার লিখে দিলাম বড় করে। সো জিনিসটা কি হলো, আমাদের যদি মাল্টিপল র্যান্ডম ভ্যারিয়েবলের জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করতে হয়, চেইন রুল বলে কি আমি হচ্ছে একটা একটা করে ভ্যারিয়েবল সেপারেট করব, দেন বাকিগুলোকে কন্ডিশন আকারে রাখবো, দেন বাকিগুলারটা বের করতে হলে আমাদের আরেকটা ভেরিয়েবলকে আলাদা করবো, দেন আরেকটা ভেরিয়েবলকে আলাদা করবো, এভাবে যাবে। সো এখানে যেমন x3 কে আলাদা করছিলাম, এরপর আবার x2, তারপর লাস্টে হচ্ছে আমাদের বাকি থাকে x1। এখন তোমরা তার মানে এটা দেখি একটা জিনিস বুঝে গেছো যে তাহলে আহ আমি যদি এখন
x1, x2, x3, x4, এটা যদি বের করতে চাই আমাদের এটা দেখতে হবে এরকম। আমি প্রথমে ফোরটাকে আলাদা করলাম, তাহলে আমার এই পাশে লিখতে হবে x1, x2, x3। দেন এইটা বেসিক্যালি এখন আমাদের এইটা, বাট এই জিনিসটা আমাদের কি হবে অলরেডি আমরা জানি, এটা হচ্ছে আমাদের আহ আবার আমরা যদি এখন x3টাকে আলাদা করি তাহলে দেখতে যেটা হবে সেটা আমাদের হবে হচ্ছে x3 কে আলাদা করলাম, আসবে আমাদের x1, x2। দেন এটাকে করতে হলে আমাদের x2টাকে আলাদা করতে হবে। দেন ফাইনালি আমাদের বাকি থাকে হচ্ছে x1। মানে তোমরা হচ্ছে এখানে চেইনটা ধরতে পারছো। এরপরে এটার সাথে যদি আমি x5 আনতে চাই তাহলে হয়তো গুণ দেওয়া লাগতো আমাদের এই চেইনটা, এটা গুণ দিয়ে তারপর বাকিগুলো রাখা। চেইন রুল ইজ মোটামুটি ধরতে পারা কথা। তারপরে আমি হচ্ছে আরেকটা জিনিস একটু লিখে রাখি যাতে হচ্ছে পরে তোমাদের বুঝতে ইজি হয়। এই পুরা পার্টটা হচ্ছে আমাদের, এই পুরা পার্টটা হচ্ছে আমাদের সো এটা মানে চেইন রুল। আমরা ব্যাক করি আবার কি আছে এখানে দেখি। সো এটা একটা জাস্ট এক্সাম্পল অফ এ বেজিয়ান নেটওয়ার্ক, যে কত বড় একটা বেজিয়ান নেটওয়ার্ক হইতে পারে। পুরাটা হচ্ছে একটা গাড়ির ইঞ্জিন, ব্যাটারি লাইফ, গ্যাস গজ এগুলোর উপর বেস করে। আচ্ছা, সো ধরো আহ, এখানে এটা দেওয়া আছে যে তোমাদের হচ্ছে একটা মডেল দেওয়া আছে যেখানে হচ্ছে রেইন আর ট্রাফিক হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। সেকেন্ডটা হচ্ছে আহ রেইন আর ট্রাফিক মানে ইন্ডিপেন্ডেন্ট না, ডিপেন্ডেন্সি আছে। এখন তোমাদের কাছে জিজ্ঞাসা করছে কোনটা বেটার, মডেল 1 নাকি মডেল 2। এখন নর্মালি তোমাদের কাছে চিন্তা আসতে পারে ইন্ডিপেন্ডেন্ট কি বেটার হওয়ার কথা না, যে আহ সমস্যা নেই, তাহলে তো আমরা হচ্ছে আহ আলাদা আলাদা করে লিখতে পারবো, গুণ করে লিখতে পারবো, এরকম নর্মাল। জিনিসটা হচ্ছে তোমাদের একটা এআই এজেন্ট তখনই বেশি এফিসিয়েন্টলি কাজ করে বা হচ্ছে কম্পেয়ার টু হিউম্যান যখন একটা ডিপেন্ডেন্সি থাকবে। ডিপেন্ডেন্সি থাকলে ওরা হচ্ছে একটার আউটকামটাকে ইউজ করে লজিক্যালি হচ্ছে আরেকটাটা বের করে, দেন ওইটাকে ইউজ করে আরেকটা, এভাবে হচ্ছে লজিক্যালি করতে করতে আগায়। ওয়ারেস তোমার ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে কিন্তু লজিক্যাল রিজনিং কম। সো যেখানে হচ্ছে লজিক্যাল রিজনিং বেশি সেখানে হচ্ছে এআই এজেন্টরা থ্রাইভ করে বেশি। জিনিসটা হচ্ছে এটা। যেমন ধরো এটা হচ্ছে একটা আহ আরেকটা সিনারিও যেখানে হয়তো ধরো আমরা একটা বেজিয়ান নেটওয়ার্ক বানাইতে যেতেছি, একটা কজাল গ্রাফিক্যাল মডেল বানাইতে চাইতেছি। এই জিনিসটা তোমরা একটু নিজে করার ট্রাই করো তো, একটা মানে একটু আহ দেখো আমি আমি বলি এখানে কি কি জিনিস আছে। ট্রাফিক হইতে পারে, বৃষ্টি হইতে পারে, লো প্রেসার, ছাদ থেকে পানি পড়তে পারে মানে রুফ ট্রিপস, বল গেম আছে মানে একটা জায়গায় হয়তো বেসবল খেলা হবে বলছিলাম, আর হচ্ছে ক্যাবিন। কোনটা কাকে ইফেক্ট ফেলতে পারে সেটা একটু চিন্তা করো। সো এইসব ক্ষেত্রে মানে ফার্স্ট যে চিন্তাটা মাথায় আসা উচিত সবার, যে প্রথমে হবে কোনটা, প্রথমে কোনটা হইলে আসলে হচ্ছে সিনারিওটা স্টার্ট হবে। আহ এখানে কি এমন হওয়ার কোনো চান্স আছে যে বৃষ্টি হইলে লো প্রেশার পরে হবে, এরকম তো হওয়ার কোনো চান্স? সবাই অলরেডি জানো যে আমাদের যদি কোথাও নিম্নচাপ হয় তাহলে হচ্ছে বৃষ্টি পড়ে। তার মানে তোমরা এটা জানো যে এল যেটা, এটা কি আমাদের বৃষ্টিটাকে ইফেক্ট ফেলতেছে না, এটা তোমরা সবাই বুঝতেছো।
আবার একটু আগে আমরা এটাও দেখছি যে যদি বৃষ্টি হয় আমাদের কিন্তু ট্রাফিক বাড়ে। সিমিলারলি যদি বৃষ্টি হয় ছাদ থেকে পানি পড়বে। বৃষ্টির সাথে বল গেমেরও সম্পর্ক আছে না, যে যদি গেমটা যদি একটা ওপেন ফিল্ডে হয় বা হচ্ছে ওপেন স্টেডিয়াম, তাহলে বৃষ্টি পড়লে আমাদের কিন্তু বল গেমও এফেক্টেড হবে। হোয়াট অ্যাবাউট ক্যাভিটি? এই সবগুলা ভ্যারিয়েবল হইলো কি হইলো না সেটার উপর কি তোমার ক্যাভিটি হওয়ার কোনো কিছু আছে? তোমার ক্যাভিটি তো হুটহাট যখন খুশি তখন হইতে পারে। সো এইটা হচ্ছে একটা লোন ভ্যারিয়েবল, মানে হচ্ছে এটা কারো উপর ডিপেন্ড করতেছে না, এটা আলাদা। তার মানে পুরা জিনিসটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখতে হচ্ছে এরকম, যেখানে এল এফেক্ট ফেলতেছে আর কে, দেন টি ডি বি, দেন এখানে সি আলাদা। আচ্ছা, আহ এখন আমরা একটু আগাই। এখানে আরেকটা আছে, এটা একটু তোমরা নিজেরা করে নিও। আমি মানে কুইক একটু করেই দিতেছি যে এটা এটা আমি নিয়ে না। তোমাদের বার্গলারি মানে হচ্ছে তোমার ডাকাত আসলে, আর একটা হচ্ছে অ্যালার্ম বাজলো, ঠিক আছে, আর হচ্ছে আর্থকোয়েক মানে যদি ভূমিকম্প হয়। তো এটার ইয়েটা দেখতে হচ্ছে এরকম যে যদি ডাকাত আসে অ্যালার্ম বাজবে, আমাদের আর্থকোয়েক হইলেও অ্যালার্ম বাজার চান্স আছে। অ্যালার্ম বাজলে আয়দার জন কল করবে অথবা অ্যালার্ম বাজলে আয়দার মেরি কল। আমাদের এটার নেটওয়ার্কটা দেখতে হচ্ছে এইরকম। ও বাই দ্য ওয়ে, তোমাদের নেটওয়ার্ক বিল্ড করতে দিবে না, ঠিক আছে, কারণ এখানে তো অনেক ধরনের অ্যাজাম্পশন ম্যাটার করে, তাই না? আমি এরকম কোনো কোয়েশ্চেন থাকবে না যে হয়তো যে নাও তোমাদের এই নাও ছবি, এই নাও ভেরিয়েবল, এখন একটা গ্রাফিক্যাল মডেল বানাও, জিনিসটা এমন না। আমি জাস্ট তোমাদেরকে ডিপেন্ডেন্সি বা ইন্ডিপেন্ডেন্সি এগুলো আর কি বোঝানোর ট্রাই করতেছি। তোমরা এটা দেখেই বুঝতে পারতেছো যে জন কল করলে আর মেরিট কিন্তু একসাথে কল করতে পারে, মানে কেউ কারোরটা দেখে কল করতেছে, জিনিসটা এমন কারোর জন্য অপেক্ষা করতেছে। সিমিলারলি বার্গলার বা হচ্ছে ডাকাতি আর আর্থকোয়েক কেউ কারোর উপর কিন্তু ডিপেন্ডেন্ট না, তাই না? যে কোনোটা কিন্তু একদম ইন্ডিপেন্ডেন্টলি হইতে পারে। বাট এই যে অ্যালার্মটা, অ্যালার্মটা কিন্তু তখনই বাজবে আইদার বার্গলি হইবে অথবা আর্থকোয়েক হইবে অথবা দুইটা একসাথে হবে। এটা সো নেটওয়ার্কটা আই গেস বুঝতে পারছো। আহ সো এখানে যে জিনিসটা আর কি ইম্পর্টেন্ট জানো এখানে, সেটা হচ্ছে, এটা বলার আগে তোমাকে আসলে একটা ইয়ে থেকে বলা ভালো, একটা এক্সাম্পল থেকে বলা ভালো। যেমন ধরো এটা দেওয়া আছে, ধরো এটাই আমি একটু বলি, কারণ এই এক্সাম্পলটা দিয়ে আমরা আসলে অনেক ম্যাথ করবো। এটা নেটওয়ার্কটা দেখতে হচ্ছে এরকম যে অ্যালার্ম যে কোনো একটা যদি হয় আমাদের হচ্ছে অ্যালার্ম বাজবে। অ্যালার্ম যদি বাজে তাহলে জন কল করতে পারবে অথবা হচ্ছে ম্যারি কল করতে পারে। এখন তোমাদের বুঝতে হবে যে আমাদের যদি এখানে কয়টা ভেরিয়েবল বলতো, পাঁচটা ভেরিয়েবল না? পাঁচটা ভেরিয়েবল। তো যখন তোমরা ডিপেন্ডেন্সি ইন্ডিপেন্ডেন্সি এগুলো পড়ো নাই, তখন যদি আমি এই টার্মটা লিখতাম, তাহলে তোমাদের মাথা খারাপ হয়ে যেত। স্যার এখানে তো পাঁচটা ভেরিয়েবল, পাঁচটার প্রত্যেকটা ডোমেইন আছে, প্রত্যেকটা হিসাব ইয়ে করে আমাদের তো অনেক বড় কোন একটা টেবিল আসবে, আমরা কিভাবে কি বের করবো, এরকম কেস। যেখানে আমাদের একটা ডিপেন্ডেন্সি চলে আসবে, এটা করা বা একটা হচ্ছে বেজের নেটওয়ার্ক চলে আসবে, এটার জন্য দেখা যাবে কি যে আমাদের এরকম হায়ার টার্ম গুলো অনেক ইজি হয়ে গেছে। এরকম ক্ষেত্রে যেটা হবে যে আমাদের হচ্ছে একটা রিলেশন চলে আসবে, দেখা যাবে অনেক ইজি একটা রিলেশন চলে আসবে। সো আমি একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে ছোট
এক্সাম্পল, আমি হচ্ছে ইয়েতে চলে যাই, আমি হচ্ছে হোয়াইট বোর্ডে চলে যাই। সো ধরো আমাদের এটা দেওয়া আছে, ফাইন, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু একটু আগে চেইন রুল পড়ছি না? যদি চেইন রুল পড়ে থাকি, দেখো তো ওই যে এ কমা বি কমা সি, এটা কি কি আমরা এভাবে লিখতে পারি না? যে ধরো আমরা চেইন রুল ওয়াইজ কি জানি, যে আমরা হচ্ছে একটা করে ভ্যারিয়েবল মানে সরাবো, ধরো আমি সি কে সরাইলাম, সেই ক্ষেত্রে আমার এখানে লিখতে হবে এ কমা বি, দেন আবার এটাকে লিখতে হবে আমাদের বি গিভেন এ, দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের চেইন রুল ওয়াইজ আমরা এভাবে লিখতে পারি। খুবই সুন্দর, খুবই মজা। আহ এখন তোমাদের যদি এই জিনিসটা বলা থাকে, দেখো তোমাদের চেইন রুলটাকেও আরো কত ছোট করা যায়। তোমরা কি জানো, এখান থেকে দেখে বলতে পারতেছো যে আমাদের বি আর সি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাই না? বি আর সি হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট। সো যদি বি আর সি ইন্ডিপেন্ডেন্ট হয়, তোমরা দেখতেছো যে ভার্টিক্যাল লাইনের দুই পাশে যদি ইন্ডিপেন্ডেন্ট দুইটা ভ্যারিয়েবল থাকে, আমরা হচ্ছে গিভেন থেকে একটা বাদ দিয়ে দিতে পারবো। তাহলে পুরো রিলেশনটা চলে আসতেছে কাইন্ড অফ এরকম দেখতে। সো এখন খেয়াল করে দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারতেছো যে উপরেরটা দেখতে যত না সভ্য লাগতেছে, নিচেরটা দেখতে একটু বেশি ইজিয়ার বা চোখের জন্য শান্তি লাগতেছে। যে আমার এখানে এক একটা মানে প্রবাবিলিটিতে হচ্ছে ভ্যারিয়েবল কাউন্ট একটু কম, সো আমাদের হচ্ছে চিন্তা ভাবনা এত বেশি করা লাগবে। সো ডিপেন্ডেন্সি গ্রাফ হচ্ছে আমাদের এই সুবিধাটা দেয়, যে বড় সিকোয়েন্স অফ প্রোডাক্টটাকে আমাদের একটু ছোট করে নিচ্ছে। অ্যান্ড তোমরা হচ্ছে নেক্সট টাইম এরকম অনেকগুলো ভ্যারিয়েবলের একটা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখলে, তোমরা হচ্ছে জিনিসটা হচ্ছে চোখ বন্ধ করে এভাবে করবা, যে শুরুতে হচ্ছে কোনটা, প্রবাবিলিটি অফ এ, দেন লিখবা হচ্ছে এইটার উপর বেস করে আমার কি কি হচ্ছে, বি হচ্ছে, তাহলে লিখবা হচ্ছে প্রবাবিলিটি অফ বি গিভেন এ। ও আচ্ছা, আমি এখানে একটা জিনিস ভুল করছি, আমি তো এখানে বাদ দিচ্ছি ডি, এটা বি লিখছি কেন, আবার এটা এ হবে আর কি। সো সি গিভেন এ এভাবে লিখলেই হবে, মানে হচ্ছে আমি জাস্ট প্রথমে এ কে হইতে দিছি, দেন এর উপর বেস করে বি এরটা লিখছি, এর উপর বেস করে সি এরটা লিখছি। সো আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আরেকটু কমপ্লেক্স এক্সাম্পল দিই। ধরো হচ্ছে ধরো ধরো দেওয়া আছে যে ধরো এটা দেওয়া আছে, তাহলে আমাদের প্রবাবিলিটি অফ এ কমা বি কমা সি কমা ডি কমা ই, এটা হবে বেসিক্যালি শুরুতে কোনটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ। এ কাকে আগে এফেক্ট ফেলতেছে, বি কে, সি কে, গুণ দিব কার সাথে, তারপর সি কাকে ইয়ে করতেছে, ডি কে, আর সি কাকে এফেক্ট করতেছে তোমার ই কে। আচ্ছা, আরেকটা বলি, ধরো আমাদের এটাও দেওয়া আছে যে এখানে আমি আরেকটা লাগাই দিলাম এফ, তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে? তাহলে জিনিসটা দেখতে কেমন হবে সেটা দেয় না। তো ধরো আমি এফ নিয়ে আসলাম সাথে, তাহলে আমাদের শুরুতে হইতে হবে কোনটা, একদম শুরুতে হবে হচ্ছে এ, কারণ এর আগে কিছু নেই। ইনফ্যাক্ট
আমাদের এফ এর আগেও কিছু নাই, সো আমরা চাইলে এফটাকেও লিখে ফেলতে পারি। বাই দ্য ওয়ে, মানে এখানে তো গুণ করতেছে, সো অর্ডার ম্যাটার করে আসলে, এফ ও আগে লিখতে পারতো, কোনো সমস্যা নেই। এখন বি হচ্ছে কার উপর বেস করে, এর উপর, সো আমাদের এই টার্ম একটা লাগবেই। নাইস। এখন কোয়েশ্চেনটা আসতেছে এইটা, হোয়াট অ্যাবাউট সি? সি কি শুধু এর উপর ডিপেন্ড করতেছে, নাকি এ আর এফ দুইটার উপরই ডিপেন্ড করতেছে? অ্যান্সার হচ্ছে দুইটার উপরে যেহেতু ডিপেন্ড করতেছে, অবভিয়াসলি এখানে টার্মটা আসবে সি গিভেন এ কমা এফ। যেহেতু দুইটাই আসতেছে, আমি কিন্তু সিঙ্গেল এখানে লিখতে পারবো না, তাই না? মানে এ তারপর এফ এভাবে কিন্তু আলাদা করে লিখতে পারবো না। সো এরপরে আসি, সি হওয়ার জন্য কার উপর ডিপেন্ড করছে, ডি। সো ডি গিভেন সি, এন্ড লাস্টে হচ্ছে ই গিভেন সি। ই গিভেন, আমরা তাহলে ব্যাক করি। সো এই কয়েকটা জানা থাকলে আমাদের আসলে আহ, সব ইনফরমেশন বা ইন্ট্রোডাক্টরি ইনফরমেশন জানা হয়ে গেছে। নেক্সট আমরা জাস্ট হচ্ছে যা ম্যাথে চলে যাব, যে আমাদের আসলে কি কি করতে হবে না হবে। হুম, এগুলো সব জানা। ওকে, যেমন ধরো এইটা, এখন ধরো একটা এক্সাম্পল দেওয়া আছে, সেখানে হচ্ছে আমাদের আহ এই জিনিসটা দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা, এটা কি বলে আসছি আমি কোথাও? না, বলে আসেনি, এখানেই বলছি। এখানে এই টেবিলটা তো দেখে তোমাদের চেনাই লাগতেছে, এটা হচ্ছে আমাদের নর্মাল আর এর বা হচ্ছে রেইন এর হচ্ছে আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। হোয়াট ইজ দিস? এটা কি আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি না? এটা কিন্তু কন্ডিশনাল প্রবাবিলিটি। সো নিচে যেটা দেওয়া আছে এটা বেসিক্যালি একটা কন্ডিশনাল প্রবাবিলিটি টেবিল। কেন চারটা ভ্যালু? কারণ টি তো আমাদের প্লাস টি মাইনাস টিও হতে পারে, আর হচ্ছে আমাদের প্লাস আর মাইনাস আর হতে পারে। সো 2 × 2, টোটাল 4 পসিবল কম্বিনেশন সম্ভব আমাদের এই কন্ডিশনাল প্রবাবিলিটির জন্য। এই জন্য চারটা ভ্যালু দিচ্ছে এখানে। এখন তোমাদের কাছে কোয়েশ্চেন আসতে পারে যে স্যার এটা কোথায়, এটা কোথায়? কথা হচ্ছে এটা হয়তো তুমি বের করতে পারবা, দরকার নাই আপাতত। তুমি সবসময় বুঝবা যে যেহেতু আমাদের এই বেসিয়ার নেটওয়ার্কটা দেওয়া আছে, আমাদের অবশ্যই আর এইটা সিঙ্গেল হওয়া দরকার, যেহেতু বা এটা এটা যেহেতু কারোর উপর কেউ, এটা 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 কিন্তু কারোর উপর ডিপেন্ড করতেছে না, তাই না? রেইনটা কিন্তু একদম একদম স্ট্যান্ড এলোন, ও কিন্তু একাই হচ্ছে। এই জন্য ওর ডিস্ট্রিবিউশনটা দেওয়া থাকতে হবে, যে ও হচ্ছে কি হচ্ছে না, এটা কিন্তু দেওয়া থাকতে হবে। আর এর উপর ডিপেন্ড করে কি হচ্ছে কি হচ্ছে না, এই ইনফরমেশনটা দেওয়া থাকতে হবে। তার মানে আমাদের এই নেটওয়ার্কের উপর বেস করে যত ইনফরমেশন দেওয়া যায় তো সবই দেওয়া আছে, আমাদের আর কিছু লাগবে না। এখন আসি এইটা, আমাদের বের করতে বলছে প্রবাবিলিটি অফ প্লাস আর কমা মাইনাস টি। আমরা জানি, আমরা একটু আগে কিন্তু আমি যে হোয়াইট বোর্ডে করে আসি, যে আমাদের হচ্ছে সবগুলো ভ্যারিয়েবল যদি কমা আকারে লেখা থাকে, আমরা ফার্স্টলি লিখবো যেটা হচ্ছে শুরুতে আমাদের ট্রাফিক হবে নাকি রেইন হবে? অবশ্যই আমাদের রেইন হবে। অ্যান্ড রেইনের উপর বেস করে কি হবে? ট্রাফিক। তার মানে ট্রাফিক গিভেন প্লাস আর। খেয়াল করে দেখো, আমরা কিন্তু বেসিক্যালি এখানে যে এটা বলতেছে যে আর কমা টি, তার মানে শুরুতে আমাদের আর হইতে হবে, দেন হচ্ছে এটার টি গিভেন আর, এটা হইতে হবে। আমি এখন জাস্ট প্রত্যেকটা ভ্যারিয়েবলের মধ্যে ওই যে স্পেসিফিক ভ্যালুটা কিন্তু এখন বসাই দিচ্ছি, আর কিছু বলি নাই। এখন খেয়াল করে দেখো, আমি যে রিলেশনটা লিখছি, এখন কিন্তু এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে। প্লাস আর এর ভ্যালু কত দেওয়া আছে? 1/4। মাইনাস টি গিভেন প্লাস আর, এটা কোথায় দেওয়া আছে?
এই যে মাইনাস টি গিভেন প্লাস আর, এটা দেওয়া আছে আমাদের 1/4। তাহলে ওটার অ্যান্সারটা হচ্ছে 1/16। ঠিক আছে, এটা খুব একটা সিম্পল প্রবলেম ছিল। এখন ধরো আচ্ছা, বাই দ্য ওয়ে, ভালো করে খেয়াল করো এখন। আমি একটা জিনিস বলবো যাতে এটা কারো কোনোদিন ভুল না হয়। এই নেটওয়ার্ক দেওয়া আছে, তোমাদের ফার্স্টলি বুঝতে হবে যে আমার যে কোনো প্রবলেম করতে হইলে কি কি ইনফরমেশন দেওয়া থাকতেই হবে। ফার্স্ট অফ অল, যেহেতু বার্গলারিটা হচ্ছে আমাদের স্ট্যান্ড এলোন, ও ও কোনোটার উপরই ডিপেন্ড করতেছে না আমাদের। অবভিয়াসলি প্রবাবিলিটি অফ বি একটা টেবিল দেওয়া থাকতে হবে, প্লাস বি মাইনাস বি এটার জন্য দেওয়া থাকতেই হবে। সিমিলারলি প্রবাবিলিটি অফ ই, এটাও কিন্তু কারোর উপর ডিপেন্ড করতেছে না, সো প্লাস ই মাইনাস ই এই ইনফরমেশনটা আমাদের দিয়ে দিতে হবে, আদারওয়াইজ হবে না। Okay, এই দুইটাও তো দেওয়া হলো, সমস্যা নেই। পরেরটা, অ্যালার্ম কি স্ট্যান্ডার্ড নাকি অ্যালার্ম হচ্ছে বিআরই, দুইটার উপরে ডিপেন্ড করতেছে। বিআরই কিন্তু দুইটার উপরে ডিপেন্ড করতেছে, সো এইটার জন্য আমাদের এ গিভেন বি কমা ই এটা দেওয়া থাকতেই হবে। আচ্ছা, কোয়েশ্চেন, মানে, ও বাই দ্য ওয়ে, এখানে অ্যালার্ম হইলে প্লাস এ, না হইলে মাইনাস এ, বার্গলি হইলে প্লাস বি, না হইলে মাইনাস বি, আর্ট হইলে প্লাস সি, না হইলে মাইনাস সি, এভাবে তোমরা ধরে নিতে পারো আপাতত। তাহলে খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা ডিস্ট্রিবিউশন, যে ডিস্ট্রিবিউশন আমরা এ এর ভ্যালু জানি না, ডি এর ভ্যালু জানি না, ই এর ভ্যালু জানি না। এটার ডোমেন হচ্ছে দুইটা, এটার ডোমেন হচ্ছে দুইটা, এটারও ডোমেন হচ্ছে দুইটা, মানে প্লাস এ প্লাস মাইনাস এ, প্লাস বি মাইনাস বি, প্লাস সি মাইনাস সি। তার মানে এই টেবিলটার কয়টা রো হইতে হবে আমাদের টোটাল? 8টা। গুড। এরপরে আসি, জন কল করে কার উপর বেস করে? অ্যালার্ম হইলো কি হইলো না, তার মানে আমাদের এই রিলেশনটাও দেওয়া থাকতে হবে। সিমিলারলি ম্যারি কল করে হচ্ছে কিসের উপর বেস করে? অ্যালার্মের উপর বেস করে, সো আমাদের এই ইনফরমেশনটাও দেওয়া থাকতে পারে। বলো এইটাতে আমাদের কয়টা রো হবে? 4টা। আর এইটাতে আমাদের কয়টা রো হবে? 4টা। এই তোমাদের এখন বুঝতে হবে যে একটা নেটওয়ার্ক এরকম দেওয়া থাকলে কোন ইনফরমেশন গুলো আমাদের লাগবে, এটা তোমাদের দেখিয়ে বুঝতে হবে আর কি। খেয়াল করে দেখো, এখন আমি তোমাদের দেখাবো যে কি কি ইনফরমেশন দেওয়া আছে। দেখো, তোমাদের উপরে এটা দেখা যাচ্ছে না, বাট এখানে হচ্ছে ইয়েটা লেখা আছে উপরে হচ্ছে নীল কালিতে, তাও তো। এখানে লেখা আছে হচ্ছে আমাদের বি, এটা লেখা আছে আমাদের এটা, এটা লেখা আছে আমাদের, এটা লেখা আছে, মানে প্লাস বি মাইনাস বি প্লাস সি মাইনাস সি, দুই ইয়ে দেওয়া আছে, এটা সমস্যা নেই। আর কি দেওয়া আছে? এটা দেওয়া আছে, আর এই দুইটা দেওয়া আছে। এখন এটাও দেখা যাচ্ছে না, আমি একটু লিখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ গিভেন বি কমা, এটা দেওয়া আছে হচ্ছে এ জে, জে গিভেন এ হচ্ছে এ এম, এটা হচ্ছে এম গিভেন এ। তো আমি কিন্তু একটু আগে যা যা বলছি, যা যা লাগবে সবই কিন্তু দিয়ে দেওয়া আছে। দেখছো এই যে 8টা রো, এখানে দেখছো 4টা করে রো, সবই কিন্তু বুঝতে পারতেছো, তাই? তোমরা এখান থেকে দেখে যদি আমি কুইক একটা এক্সাম্পল দিয়ে বলি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ প্লাস এ গিভেন মাইনাস বি প্লাস ই। খেয়াল করে দেখো, এখানে কিন্তু অ্যালার্ম বেসড অন বার্গলারি অ্যান্ড আর্থকুয়েক, মানে হচ্ছে এই তিনটা ভ্যারিয়েবল লাগতেছে আমার। তার মানে এই তিনটা ভ্যারিয়েবলের জিনিসটা আমি এখান থেকেই পাবো। দেখো এখানে লেখা আছে যে প্লাস এ গিভেন মাইনাস বি আর প্লাস ই, এটা হচ্ছে আমাদের 0.29। সো এটা হচ্ছে আমাদের 0.2।
এটা তো সহজ, এটা তো তোমরা খুব সহজে বের করতে পারতেছো, টেবিলটা দেখি ডিরেক্ট বসায় করতে পারতেছো। কিন্তু কি হবে যদি আমি তোমাদেরকে এটা বের করতে বলি যে প্রবাবিলিটি অফ জন কলিং গিভেন এটা। তার মানে আমি চাচ্ছি এখন যে জন কল করছে নাকি না, বেসড অন বার্গারি। এখন কিন্তু তোমাদের এরকম একটা কেস, তাই না? মানে যেখানে হচ্ছে আমাদের আর্থকুয়েক হচ্ছে নাকি না এটাও আমাদের চিন্তা করতে হবে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। এই সব করতে হলে আমাদের হচ্ছে কয়েকটা টেকনিক লাগবে বা কয়েকটা মানে মেথড লাগবে, যে মেথডে হচ্ছে আমরা এরকম কন্ডিশনাল প্রবলেম গুলো সলভ করতে পারবো। টেকনিক একটার নাম হচ্ছে আমাদের ইনফারেন্স বাই ইনুমারেশন, এটার নাম হচ্ছে ইনফারেন্স বাই ইনুমারেশন। আরেকটা হচ্ছে ভ্যারিয়েবল এলিমিনেশন। আমরা হচ্ছে ভ্যারিয়েবল এলিমিনেশনটা তো পরে পড়বো। আজকে হচ্ছে হয়তো মানে ইনফারেন্সটা শেষ করতে পারবো না, আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে ছেড়ে দিবো তোমাদের। উম, একটা এক্সাম্পল কিভাবে দেখাবো। ঠিক আছে। হ্যাঁ, ধরো এটা, এটি আসলে প্রবাবিলিটি, মানে এখান থেকে এটা একটু আগে এই টাইপের একটা কোর্সে আসলে, বাট সমস্যা নেই। আহ, আমি একটু উপরে আবার জিনিসগুলো লিখে রাখি যাতে তোমাদের বুঝতে ইজি হয়। এটা হচ্ছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। ওকে, দেখো এখানে কি কোনো কন্ডিশনাল চাইছে নাকি একটা জয়েন্ট চাইছে। সবসময় বুঝবা যদি জয়েন্ট ডিস্ট্রিবিউশন চাই তাহলে আমাদের মানে শুরু করতে হবে হচ্ছে যেটা হচ্ছে, মানে ফার্স্ট হচ্ছে সেটা আমাদের এই নেটওয়ার্ক প্রথমে হচ্ছে কোনটা, বি আর ই। সো আমরা হচ্ছে শুরুতে বিটা লিখবো। এখন নর্মালি হচ্ছে আমি এটা লিখতাম, কিন্তু দেখো আমাদের বি এর এক্সাক্ট ভ্যালু দেওয়া আছে, মানে হচ্ছে প্লাস বি এর জন্য কনসিডার করতে হবে। তো ভালো হয়েছে, আমরা হচ্ছে প্লাস বিটা দিয়েই দিই। আর কোনটা শুরুতে হয়েছে, আর্থকোয়েক। এরপর কোনটা হয়েছে, অ্যালার্ম। এখন অ্যালার্ম কি ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট? অবশ্যই তোমরা দেখে বুঝতেছো এটা বি আর ই এর উপর ডিপেন্ড করতেছে। তার মানে আমাদের এখানে যে প্লাস এটা হচ্ছে, এই প্লাস এটা প্লাস বি কমা মাইনাস ই, এটার উপর বেস করে কি হবে সেই ভ্যালুটা আমাদের হচ্ছে লাগবে, গুণ। এরপর কি হচ্ছে আমাদের জে আর এন, জে কার উপর ডিপেন্ড করতেছে, এর উপর। তার মানে এখানে আমাদের গুণ করতে হবে মাইনাস জে গিভেন প্লাস এ, আর প্লাস এম গিভেন প্লাস। এটা কি বুঝতে পারছো? এখন জিনিসটা হচ্ছে কি, সবগুলা ভ্যালু কিন্তু তোমাদের দেওয়া আছে। দেখো প্লাস বি এই ভ্যালুটা কত দেওয়া আছে, এই যে এটা। দেন প্লাস ই এই ভ্যালুটা কত দেওয়া আছে আমার, সরি মাইনাস ই ভ্যালুটা কত দেওয়া আছে, 0.998। প্লাস এ গিভেন প্লাস বি মাইনাস ই, এইটাতে প্লাস এ গিভেন হচ্ছে প্লাস বি মাইনাস, এটা দেওয়া আছে 0.94। এটাও দেওয়া আছে কত, মাইনাস জে গিভেন প্লাস এ, মাইনাস জে গিভেন প্লাস এ, এটা দেওয়া আছে 0.1। প্লাস এম গিভেন প্লাস এ, এটা দেওয়া আছে হচ্ছে 0.7।
সবগুলা ভ্যালু দেওয়া আছে, আমরা জাস্ট হচ্ছে গুণ করলেই অ্যান্সার বের হয়ে আসবে। এখন আহ জিনিসটা হচ্ছে আমি তো জাস্ট এ, বি, এম, ই এগুলা দিয়ে বলছি। এটা বাংলা কথাটা কি বা এটার ইংলিশ ট্রান্সলেশনটা কি? এটার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট বার্গলারি হ্যাপেন্স, মানে ডাকাতি হয়েছে, কোনো আর্থকোয়েক হয় নাই, যেটার জন্য অ্যালার্ম বাজছে, জন কল করে নাই, বাট ম্যারি কল করছে। এই পাঁচটা জিনিস একসাথে হওয়ার প্রবাবিলিটি কি, আমরা হচ্ছে জাস্ট এই পাঁচটা টার্ম গুণ করে বা প্রোডাক্ট করে বের করে ফেলছি। বুঝতে পারছো? মানে আমাদের টার্গেটটা বুঝতে পারছো? আমরা হচ্ছে এরকম জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে আমরা এরকম রিলেশন ওয়াইজ লেখাটা হচ্ছে টার্গেট, দেন অ্যান্সার বের করার যেভাবে বের করবো সেটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। ঠিক আছে। আচ্ছা, আমি আর আজকে কন্টিনিউ করবো না। আমরা নেক্সট দিন হচ্ছে ওই ইনফারেন্স বা ইনিউমারেশন জিনিসটা কি, কিভাবে আসতেছে, ওখান থেকে হচ্ছে শুরুটা করবো। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? তাহলে এখনই করতে পারো। আমরা হচ্ছে যে পরে ওই ইনিউমারেশন আর ভ্যারিয়েবল এলিমিনেশন, মানে প্রবাবিলিস্টিক ইনফারেন্স যেটা, সেটা দিয়ে আর কি কন্টিনিউ করবো পরে। ইনফারেন্স বা ইনিউমারেশন এটা ইজি, ভ্যারিয়েবল এলিমিনেশন এটা তো এটা এটা একটু টাফ, মানে এটা একটু বোঝার একটু কঠিন। সো ইনশাল্লাহ ওই সময় আর কি ওকে। ঠিক মতো ইয়ে হয়েছিল না মাঝখানে? কি কোনো ইন্টারাপশন বা কিছু হয়েছিল বা ইয়ে, মানে আমি কি ডিসকানেক্ট হয়েছি বা এরকম কিছু হয়েছে?